তো হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা মুখের দুর্গন্ধ নিয়ে কিছু কথা বলবো এবং এই মুখের দুর্গন্ধ থেকে কিভাবে সহজে আপনি রেহাই পাবেন, মুক্তি পাবেন, তার কিছু উপায়ও বলবো। তো এই টোটাল বিষয়টা জানতে হলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো মুখের দুর্গন্ধ বলতে দেখবেন যে অনেকেরই কিন্তু এই মুখের দুর্গন্ধ থাকে। অনেকে কিন্তু দেখা যায় যে সারাদিনে কিন্তু এই গন্ধের সমস্যায় ভোগেন। তো এই মুখের দুর্গন্ধের জন্য তেমন কোনো শারীরিক সমস্যা হয় না, কিন্তু একটা সমস্যা হয়, সেটা অন্যের সঙ্গে যখন কথা বলতে যাচ্ছেন তখন কিন্তু আপনি একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গেও কি হচ্ছে, এই যে মুখের দুর্গন্ধ, এটা অনেক সময় দেখা যায় যে আমাদের শারীরিক অনেক রকম সমস্যার অনেক রকম লক্ষণ হিসেবেও কিন্তু প্রকাশ পায়। তো এই জন্যই কিন্তু আমাদের এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই এই সমস্যার সমাধান খুঁজতে হবে। আর এই সমস্যার সমাধানই কিন্তু অবশ্যই আমার এখানে পেয়ে যাবেন। তো আমরা কয়েকটি পয়েন্ট বলবো যেখানে এই সমস্যার থেকে বেরিয়ে আসার কয়েকটি উপায়। তো এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে গার্গেল করতে হবে। গার্গেল কিসের? সেটা হচ্ছে উষ্ণ গরম জলে লবণ নিয়ে গার্গেল করতে হবে। তো এই গরম জল, লবণ এগুলো কিন্তু অবশ্যই আপনার কিচেনে আপনি পেয়ে যাবেন। তো উষ্ণ গরম জলে একটু লবণ ফেলে দেবেন এবং সেটা নিয়ে গার্গেল করবেন। এটা যদি দিনে 2 থেকে 3 বার করতে পারেন, অর্থাৎ যখন ঘুমাতে যাচ্ছেন তখন একবার করলেন, সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন একবার করলেন এবং দুপুরের দিকে যদি একবার করতে পারেন, তাহলে কি হচ্ছে, আমাদের মুখের ভিতরে অনেক সময় খাবারের কোনা টোনা লেগে থাকে, সেখান থেকে কিন্তু জীবাণু তৈরি হয়। আর এই জীবাণু এই খাবারগুলোকে পচিয়ে একটা বাজে গন্ধ সৃষ্টি করে। তো আপনি যদি উষ্ণ গরম জলে লবণ দিয়ে গার্গেল করেন, তাহলে এই জীবাণুগুলো তো মারা যায়, তার সঙ্গে নতুন করে কোনো জীবাণু কিন্তু আমাদের মুখের ভিতরে তৈরি হয় না। তো এর ফলে কি হয়, এই মুখের দুর্গন্ধ থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারবেন। তো এই পথটা অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং খুবই কার্যকারী পথ এবং খুব সহজ একটা পথ। 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো, যে সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় আপনার দুবার কিন্তু ব্রাশ করতে হবে, অর্থাৎ দাঁত মাজতে হবে। তো দুবার বলতে সকালে ঘুম থেকে উঠে একবার মাজবেন এবং রাত্রে যখন ঘুমাতে যাচ্ছেন ফাইনাল টাইম, তখনও কিন্তু আপনি আপনি অবশ্যই দাঁতটা মাজবেন। তো এতে কি হচ্ছে, আপনি এই দুবার যদি দাঁত মাজেন, আমরা যে সমস্ত সারাদিন খাবারগুলো খাচ্ছি এই খাবারের কোনা কিন্তু দাঁতের ফাঁকে ফাঁকে অনেক সময় লেগে থাকে। তো এটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার না করি, তাহলে কিন্তু জীবাণু তৈরি হবে এবং খাবারগুলো পচে কিন্তু মুখের গন্ধটা তৈরি হয়। আর এরপরে শারীরিক অনেক রকম সমস্যাও তৈরি হতে পারে। তো দুবার আপনি ব্রাশ করলে যেমন মুখের দুর্গন্ধ হাত থেকে বাঁচবেন, তার সঙ্গে সঙ্গেও কিন্তু ক্যাভিটি, দাঁতের মেন যে সমস্যা ক্যাভিটির সমস্যা থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন। তো 2 নম্বর পথটাও কিন্তু সহজ পথ। আমরা সাধারণত কি করি, একবার মাজি। যত আমরা মুখে বলি দুবার দুবার, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন একবার। সেই একবারটা কখন? সকালবেলা ঘুম থেকে উঠলেন, পেস্ট নিলেন, ব্রাশ করলেন, এটাই করি। কিন্তু রাত্রের বেলা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে করি না। কিন্তু সকালে না করে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার রাত্রে করা উচিত। আপনি যদি রাত্রে ব্রাশটা করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার মুখের দুর্গন্ধের সঙ্গে সঙ্গেও কিন্তু দাঁতের সমস্যা, শারীরিক অনেক রকম সমস্যা থেকেও দূরে থাকবেন। 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ধূমপান ছাড়তে হবে। হ্যাঁ, যারা ধূমপান করছেন তাদের যদি মুখের দুর্গন্ধের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে সবার আগে ধূমপান ছাড়তে হবে। কেননা ধূমপান যদি যারা করছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ধূমপান যখন করছে মুখটাকে ড্রাই করে দিচ্ছে। দেখবেন ধূমপান যারা করে তারা এটা বুঝতে পারে মুখটা ড্রাই হয়ে যাচ্ছে। আর যখনই ড্রাই হয়ে যাচ্ছে, মুখের ভিতরে যে জীবাণুগুলো আছে সেই জীবাণু কিন্তু দ্রুত হারে বাড়তে থাকে। আর যখনই জীবাণুগুলো দ্রুত হারে বাড়তে থাকে, তখনই কিন্তু এই মুখের দুর্গন্ধটাও বেড়ে যায়। তো এই জন্যই বলবো, ধূমপান কিন্তু আপনারা করবেন না যদি মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগে থাকেন। আর অনেকেই ভাবছেন ধূমপান করবো না তো কী করবো। তো যাদের অল্প স্বল্প ধূমপান করার ইচ্ছা আছে, ধূমপান যদি করে থাকেন, সেক্ষেত্রে বলবো যখনই ধূমপানটা করছেন তার পরপরই কী করবেন, জল দিয়ে মুখটা কুলকুচি করে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন মুখটা ফ্রেশ লাগবে, মুখের দুর্গন্ধ থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন। তো এই যে পয়েন্টগুলো বলছি এগুলো কিন্তু সত্যি সত্যি খুবই কার্যকরী। আপনি যে কোনো একটা পয়েন্ট অ্যাপ্লাই করবেন, দেখবেন সত্যি সত্যি ভালো ফল পাবেন।
4 নম্বরে যে পয়েন্টের কথা বলবো, যে মুখের ভিতরে যদি কোনো ঘা, ক্ষত সৃষ্টি হয়, সেটাকে দ্রুত তাড়াতাড়ি কিন্তু সারিয়ে ফেলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মুখে যদি কোনো ঘা, ক্ষত সৃষ্টি হয়, সেখান থেকেও কিন্তু মুখের দুর্গন্ধটা তৈরি হয়। তো এই ঘা, ক্ষত অনেক কারণে হতে পারে। সিজনাল চেঞ্জের সময় হতে পারে, আপনার বডি ইমিউনিটি পাওয়ার কমে গেলে সেখান থেকে হতে পারে, বা আপনার খাদ্যাভ্যাস যদি উল্টোপাল্টা থাকে সেখানেও হতে পারে। তো এই ঘা, ক্ষতকে সারিয়ে ফেলতে হবে। তো ঘরোয়াভাবে সারাতে গেলে বলবো সিজনাল যে সমস্ত ফল থাকে সেগুলো খান, সঠিক পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খান, ভিটামিন খান, মিনারেলস খান। এগুলো খেলে কিন্তু বডি ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যাবে। আর যখনই বডি ইমিউনিটি পাওয়ার বাড়তে থাকবে তখনই কিন্তু এই ক্ষত এগুলো হয় না। আর এরপরেও যদি আপনার এই ক্ষতটা থাকে, সারছে না দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেননা ক্ষত সেরে গেলেই কিন্তু এই মুখের দুর্গন্ধ থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন। 5 নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে হজমের সমস্যার থেকে দূরে থাকতে হবে। অনেকেই দেখছেন বদহজমের সমস্যায় ভোগেন। যাই খায় সেটা কিন্তু সঠিকভাবে হজম হয় না। আর যখনই হজম হয় না, পেট ভুটভাট করে, বায়ু বাতাস বেড়ে যায়। আর এই বায়ু বাতাস বেড়ে যাওয়ার জন্য, বদহজমের জন্য কিন্তু মুখের দুর্গন্ধটাও বেরোতে থাকে। তো এই হজমের সমস্যা থেকে রেহাই পেতে গেলে অবশ্যই আপনার খাদ্যাভ্যাসে চেঞ্জ করতে হবে। অর্থাৎ যে জিনিসগুলো খেলে আপনার বদহজম হয়, হজম হচ্ছে না, সেই জিনিস বা সেই খাদ্যগুলোকে সরিয়ে ফেলতে হবে। লাইট খাবার খেতে হবে, মশলাদার খাবার এড়িয়ে থাকতে হবে, তেল চর্বি জাতীয় খাবার একদম আপনি খাবেন না। হ্যাঁ, এই জিনিসগুলো করবেন। তার সঙ্গে সঙ্গে দেখবেন, নিজেই বুঝতে পারবেন যেটা খেয়ে আপনি হজম করতে পারছেন সেইগুলোই খান। তাহলে কি হচ্ছে, এই বদহজমের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। তার সঙ্গে সঙ্গেও বদহজমের কারণে যে মুখের দুর্গন্ধ হচ্ছিল সেটা থেকেও কিন্তু আপনি সরে যেতে পারছেন। তো এই জন্য এই হজমের সমস্যা থেকে দূরে থাকতে পারলে কিন্তু মুখের দুর্গন্ধ থেকেও আপনি দূরে থাকতে পারবেন। সিম্পল ব্যাপার একটা। 6 নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে জিভ পরিষ্কার রাখতে হবে। তো এর আগে বলেছিলাম ব্রাশ করার কথা, দুবার ব্রাশ করার কথা। এখন বলছি জিভ পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, শুধু ব্রাশ করলেই যে হবে তা নয়, তার সঙ্গে সঙ্গে জিভটা পরিষ্কার রাখতে হবে। কেন আমরা যখন খাদ্য খাচ্ছি, খাদ্যের কিছু কিছু কোণা কিন্তু আমার জিভের উপর লেগে থাকে। কারণ আমাদের জিভটা দেখবেন রাফনেস, কোনো মসৃণ নয়। এই রাফনেসের জন্য এই জিভের উপরে কিছু কোণা লেগে থাকে। আর এই কোণাগুলো যখন পচতে থাকবে জীবাণু দ্বারা, তখনও কিন্তু গন্ধ তৈরি হয়। এই দুর্গন্ধর হাত থেকে বাঁচতে গেলেও কিন্তু যতবারই আপনি ব্রাশ করবেন ততবারই আপনার জিভটা পরিষ্কার রাখতে হবে। তাহলে দেখবেন এই মুখের দুর্গন্ধ থেকেও আপনি দূরে থাকতে পারবেন। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, ধরুন এই টোটকাগুলো সব ব্যবহার করলেন, কোনো কারণে কিন্তু আপনার মুখে দুর্গন্ধ যাচ্ছে না। তো একটা কথা বলে রাখি, এই টোটকাগুলো যে কোনো একটা যদি ব্যবহার করেন, অবশ্যই আপনার মুখের দুর্গন্ধ যাবে। যদি কোনো কারণে না যায়, সেক্ষেত্রে দুটো পন্থা অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে মুখে সবসময় দারুচিনি, এলাচ এগুলো রাখতে পারেন, তার জন্য মুখে দুর্গন্ধ কেটে যায়। আর 2 নম্বর হচ্ছে অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। কেন এতগুলো পন্থা অবলম্বন করেও যখন মুখের দুর্গন্ধ যাচ্ছে না, তাহলে হতে পারে অন্য কোনো সমস্যার কারণে এটা হচ্ছে। তো সেটা একমাত্র ডক্টরের কাছে গেলেই কিন্তু সলভ করা যাবে। তো এটাই বলার ছিল। তো এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।